আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ, আমি এখন আছি কুষ্টিয়ার রেনুইক বাঁধে। তো এই রেনুইক বাঁধের দুটা মোহনা আছে, একটা মোহনা পশ্চিম দিকে এবং একটা মোহনা পূর্ব দিকে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এই নদীটা পদ্মা নদীর যে মোহনা, এই মোহনাটি অনেক সুন্দর। আর কুষ্টিয়ার কেন্দ্রবিন্দু, শুধু কেন্দ্রবিন্দু নয়, একমাত্র কেন্দ্রবিন্দু বলে চলে, এটা হলো রেনুইক বাঁধ। এই রেনুইক বাঁধে আসলে মানুষের যেই অনুভূতি, যেমন পরিবারের যেই এই আনন্দের যে মুহূর্ত, এই মুহূর্ত আসলে রেনুইক বাঁধেই আনন্দ উপভোগ করা সম্ভব। তো আপনারা তো আমি যেটুকু এসে বুঝতে পারলাম, এখানটাতে এসে একটা অন্যরকম অনুভূতি হচ্ছে যে আপনার একটা চরের মতো একটা অন্যরকম একটা আকর্ষণীয়ময় লাগতেছে জিনিসটা দেখতে। যে দেখতে পারতেছেন এখানে যে অনেক চরগুলো মনে করেন দেখারই একটা আলাদা একটা সৌন্দর্য। আর বিশেষ করে মনে করেন একটা মনোরঞ্জন গ্রাম্য পরিবেশের ভিতরে যে এরকম একটা জিনিস মনে করেন আমার কাছে মনে হচ্ছে সোনায় সোহাগে বা এরকম একটা খাজানার মতো জিনিসটা লাগতেছে আমার কাছে। আর তার থেকে বড় কথা হচ্ছে ছোট ছোট খাল পুকুরের মতন এগুলো আছে, এখানে চাইলেই মনে করেন গোসল করা যাবে। গরমের মৌসুমে একটা অন্যরকম বন্ধুদের নিয়ে আসলে অন্যরকম একটা এনজয় করা যাবে। তো আশা করি পরবর্তীতে আমাদের এটা ট্যুর হবে যে আমরা বন্ধু বান্ধব নিয়ে এসে পরবর্তীতে এখানে গোসল করার কোনো একটা ছোট করে একটা প্ল্যানিং হবে। তো হয়তো বা আসলে আপনাদেরকে জানানো হবে। আর বিস্তারিত বাকিটা ভাইয়া জানাইতেছে। আচ্ছা, আপনারা যারা আসবেন তারা এই জায়গায় আসলে অনেক কিছু দেখতে পারবেন এবং পরিবার নিয়ে এখানে ভালো একটা সময় কাটাতে পারবেন। তো আশা করি আপনারা সবাই একটু আসার চেষ্টা করবেন, এটা কুষ্টিয়া রেনুইক বাঁধ।